এখন আর আইব্রো প্লাগ করতে হবে না। আইব্রো প্লাগ ছাড়াই এখন করা যাবে পারফেক্ট আইব্রো শেপ। আমি কথা বলছি এভারলি বিউটিজে আইব্রো পমেড নিয়ে। এইটা অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরেই ম্যাট হয়ে যাবে, ওয়াটারপ্রুফ ফিনিশ দেবে অ্যান্ড চোখের আশেপাশে ছড়িয়ে পড়বে না। প্যাকেজিং যেমন অনেক বেশি প্রিমিয়াম, তেমনই ফর্মুলা হাই এন্ড প্রোডাক্টের থেকে কোনো অংশে কম নয়। এভারলি বিউটিজের আইব্রো পমেডে দুইটা শেড অ্যাভেলেবেল আছে। দুইটা শেডের আমি হ্যান্ড সোয়াচ দেখিয়ে দিয়েছি। চলুন এবার পারফেক্ট আইব্রো শেপের টিউটোরিয়ালটা দেখা যাক। আইব্রো পমেডের সাথে যে ব্রাশটি ছিল সেটাকে দিয়ে আমি আমার আইব্রো শেপ অনুযায়ী ডট দিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে সেই ডট অনুযায়ী আমি আমার আইব্রোটাকে শেপ করছি। আইব্রো এর শেষের দিকে কিছুটা ডার্ক করে নিতে হবে, কিন্তু সামনের দিকে একদমই ডার্ক করা যাবে না। স্পুলি দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিতে হবে। এখন যে কোনো একটা ভালো কনসিলার ইউজ করে আইব্রোটাকে ক্লিন করতে হবে অ্যান্ড সুন্দর একটা শেপ দিতে হবে। অনেক সহজ ছিল তাই না? একটু প্র্যাকটিস করলে আপনিও খুব ভালোভাবে করে ফেলতে পারবেন। এখন ফুল মেকআপটা করে আসা যাক। তো এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। এখন তো ওয়াটার টেস্টিং এর পালা, তাই না? আমি অনেক করে পানি স্প্রে করেছি আমার দুই চোখে টেস্ট করার জন্য, কিন্তু একদমই আমার আইব্রো মেল্ট হয়ে যায়নি। আমি অনেক বেশি স্মাচ করার পরেও আমার আইব্রো থেকে একদমই সরে আসেনি। এত ঘষাঘষি করার পর তো চোখের আশেপাশে কালো হয়ে যাওয়ার কথা, তাই না? আমি টাওয়াল দিয়ে আমার ফুল ফেসের পানিটাকে ক্লিন করে নিলাম। একদমই বলা যাবে না আমি এত পরিমাণের পানি স্প্রে করেছি। এই আইব্রো পমেডটা আপনারা পেয়ে যাবেন জেলাক্সিয়া বিডিতে। সুবিধার্থে আমি স্ক্রিনশটটি দিয়ে দিব। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই।